দেখতে লাস্ট সেন্টেন্সে চলে আসলাম, সেটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই এক্সক্লেমেটরি সেন্টেন্স আর একটা মিনিংফুল একটা সেন্টেন্স, যেটা আসলে অনেক খুশিজনক একটা সেন্টেন্স। কারণ হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে আমাদের আনন্দ, দুঃখ, যত রকমের আমরা ফিলিংস, আমাদের যে আবেগ অনুভূতি রয়েছে সেগুলো আমরা প্রকাশ করে থাকি। এই জন্য এক্সক্লেমেটরি সেন্টেন্সকে বলে, যে সেন্টেন্স তার আবেগমূলক কোনো অর্থ প্রকাশ করে তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন দুঃখ, বেদনা, আনন্দ, হাসি এগুলা ব্যবহার করে। এই জন্য আমি এক কথা বলবো যে এটা হলো আবেগমূলক বাক্য। এটা দিয়ে আমরা শুধু আবেগ জিনিসগুলো আমরা প্রকাশ করে থাকি। এটা ভালো হতে পারে বা এটা মন্দ হতে পারে, ঠিক আছে। আবেগটি হয়তো ভালো হতে পারে, এটা খুশিও হতে পারে বা একটা দুঃখজনকও হতে পারে। সেটা হলো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে একটা খুশিও হতে পারে, একটা দুঃখের বিষয় প্রকাশ করতে পারে, বা এরকম বিস্ময় জিনিসও প্রকাশ করতে পারে। চলতে চলতে চোখের সামনে যেগুলা পড়ে সেগুলা হঠাৎ কোনো কিছু যখন আমরা অনুভূতি পেয়ে যাই সেগুলাকে আমরা প্রকাশ করে থাকি। তো এটার জন্য আমরা বেশ কয়েকটা সূত্র আমরা দেখতে পাই। যেমন আমরা দেখতে পাই হোয়াট দিয়ে এটা কিন্তু অনেক সময় গঠন করা যেতে পারে। হোয়াট প্লাস এ বা এম দিয়ে আমরা গঠন করি। এরপরে আমরা লিখি যে অ্যাডজেক্টিভ দেই। তারপরে আমরা কি করি, অ্যাডজেক্টিভ দিয়ে নাউন দেই, নাউন ব্যবহার করি। তারপরে আমরা সাবজেক্ট ফর্ম ইউজ করি এখানে। তারপরে আমরা ভার্ব দিই, তারপরে এক্সক্লেমেশন চিহ্ন দিই। জাস্ট লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল একটা দিই। সাপোজ হোয়াট এ বিউটিফুল, হোয়াট এ বিউটিফুল ফলোয়ার, হোয়াট এ বিউটিফুল ফলোয়ার ইট ইজ। কি সুন্দর ফুল এটা, কি সুন্দর ফুল, এটা একটা আবেগ। যখন আমরা চলতে চলতে কোনো জায়গায় নতুন কিছু আমরা দেখতে পাবো, তখন অটোমেটিক আমাদের একটা আবেগ চলে আসে, ওয়াও কি সুন্দর, এরকম একটা বিষয়। আরেকটা সূত্র আমরা যদি দেখি, আরেকটা হাউ দিয়ে আমরা দেখতে পাই। হাউ প্লাস আমরা সরাসরি এখানে অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করি। এই অ্যাডজেক্টিভের পরে আমরা নাউন দিই, নাউন দিয়ে আমরা সাবজেক্ট ফর্ম ব্যবহার করি, তারপরে ভার্ব দিয়ে আমরা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করি। একই সেন্টেন্সকে যদি আমরা লিখতে চাই, তাহলে সাপোজ হোয়াট বিউটিফুল, হাউ বিউটিফুল ফলোয়ার ইট ইজ, এভাবে আমরা ব্যবহার করতে পারি। আর একটা সূত্র আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন হুরে রয়েছে এখানে, হুরে, এটার পরে কিন্তু চিহ্নটা আছে, তারপরে এলাসও রয়েছে এখানে, এলাসের পরে দেখি, বা অনেক সময় ওয়াও রয়েছে, এইগুলো আমরা ব্যবহার করি। প্লাস কি দিতে হবে, সাবজেক্ট দিতে হবে, প্লাস ভার্ব ব্যবহার করে এখানে অবজেক্ট দিয়ে সেন্টেন্সটাকে ফুল স্টপ দিয়ে শেষ করতে হবে। তাহলে এগুলো দিয়েও আমরা কিন্তু সেন্টেন্স গঠন করতে পারি। তাহলে দেখা যাচ্ছে একটা সেন্টেন্স নাম কিন্তু এখানে এক্সক্লেমেটরি, তার মধ্যে কতগুলো স্ট্রাকচার রয়েছে, এতগুলো স্ট্রাকচার রয়েছে যে আসলে শেষ করা যায় না। তো এটা দিয়ে আমরা সাপোজ আমরা সবসময় ব্যবহার করি হুরে দিয়ে আমরা অনেক সময় গঠন করি হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা খেলাটি জিতেছি। হুরে, কি মজা, আমরা খেলাটি জিতেছি, এটা হলো এর অর্থ। হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি মজা, আমরা খেলাটি জিতেছি। এরকম সাডেন কোনো ফিলিং যদি আমাদের মধ্যে চলে আসে, আমরা কিন্তু এটা বলতে পারবো। এই হলো কিছু শর্ট ফর্মুলা, কিছু মানে শর্ট উপায়ে এই সেন্টেন্সের স্ট্রাকচারগুলো জানা। এবং এইরকম স্ট্রাকচারমূলকভাবে যখন আমরা স্টাডি করব, তাহলে জিনিসটা অনেক ক্লিয়ার আমরা বুঝতে পারবো এবং ক্লিয়ার আমরা ব্যবহার করতে পারবো। প্রথম অবস্থায় আমরা অনেক কনফিউশনের মধ্যে পড়ে যাই, কারণ ইংলিশ তো আমাদের নিজস্ব ভাষা নয়। এই জন্য প্রথমে অনেক ক্রিটিক্যাল মনে হয়, অনেক ডিফিকাল্টি আমরা ফেস করি। কিন্তু যখন আমরা এই সূত্র অনুযায়ী কিছু ধাপ আমরা এগিয়ে যাই, তখন অনেকটা ইজি মনে হবে। তো আমি আশা করব আপনারা কন্টিনিউলি প্র্যাকটিস করবেন এবং কন্টিনিউলি এগুলো ফলো করবেন। তাহলে দেখা যাচ্ছে যে একদিন আপনিও একটা ভালো ইংলিশম্যান হতে পারবেন, ইংলিশে ভালো কথা বলতে পারবেন, লিখতে পারবেন, বা অনেক কিছু আপনি ইংলিশে কাজ করতে পারবেন। তো আজকে আমি দেখলাম এই 5টা সেন্টেন্সে আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন যে এই 5টা সেন্টেন্সের মধ্যে যে কতগুলো স্ট্রাকচার এখানে বের করে দেখালাম, প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু কেউ কারোর সাথে মিলে না, এবং অর্থ দিক থেকেও মেলে না, বা লেখার দিক থেকেও মেলে না। তাহলে অবশ্যই এর ডিফারেন্সিয়েট আপনারা বুঝতে পারছেন এবং এর মিনিংটা বুঝতে পারছেন, এবং এটা আপনার কাছে অনেক ইজি মনে হয়েছে আমি আশা করব, এবং আপনি কন্টিনিউলি প্র্যাকটিস করবেন। তো সর্বশেষে আমি একটা অনুরোধ রাখবো, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে বা এই স্টাইলটি ভালো লাগে, এই পড়ানোর ধরনটি ভালো লাগে, অবশ্যই আপনারা শেয়ার করবেন, এবং আপনাদের বন্ধু বা বান্ধবী বা ছোট ভাই বোন যারা এগুলা শিখতে চায়, জানতে চায়, অবশ্যই আপনি তাদেরকে শেয়ার করে দিবেন। এটাই আপনার কাছে আমার একটা
ছোট্ট অনুরোধ।